মুক্তি আজকে যেটি বলছিলেন যে তৃতীয় দফায় এই ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসছে সংস্কার প্রস্তাবনা নিয়ে। মূলত কিছুক্ষণ আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং যিনি বিএনপির পক্ষ থেকে আজকে ঐক্যমত্য কমিশনে নেতৃত্ব দিচ্ছেন তিনি এসে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করেন। অর্থাৎ বৈঠক কিন্তু এখনও চলছে, বৈঠকটি দিনব্যাপী চলার কথা রয়েছে। সেখানে তিনি আসলে যে বিষয়গুলো বলেছেন গত সপ্তাহের বৃহস্পতিবার এবং এই সপ্তাহের রবিবার এবং আজকে তিনি যেই বিষয়গুলো আবারই বলেছেন, মূলত খুব বেশি বিষয় যে বিএনপি ঐকমত্য কমিশনের সাথে একমতে পৌঁছেছে ব্যাপারটি এমনটি না। তারা সেই প্রথম দিন থেকে যেগুলো বিষয়গুলো বলেছিল যে সংবিধানের মূলনীতি অর্থাৎ 8, 9, 10, 12 অনুচ্ছেদের সাথে 70 অনুচ্ছেদ নিয়ে, অর্থাৎ যে বিষয়গুলো বিএনপি শুরু থেকেই তারা একমত ছিল বা নীতিগতভাবে একমত ছিল, সেই বিষয়গুলো নিয়ে তারা ঘুরিয়ে ফিরে সেগুলোর সাথে আসলে একমত পোষণ করছেন। এবং আজকে মূলত নির্বাচন সংস্কার নিয়ে এবং বিচার বিভাগের কিছু অংশ নিয়ে তারা আলোচনা করবেন। সেই বিষয়টা নিয়েও আসলে তারা যে ঐক্যমত এসেছেন ব্যাপারটি এমন না, কিন্তু তারা আশা করছেন যে তারা আসলে একটি ঐক্যমতে পৌঁছাতে পারবেন। এবং বিএনপি এবং ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনিও বলছেন যে তারা আসলে ঐক্যমতে আসতে পারবেন এবং তিনি এটিও বলছেন যে এই ধরনের আলোচনাগুলো সবগুলোই যেহেতু এই ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে সবগুলোই অবহিত করা হয় এবং তিনি নির্দেশনাও দেন, এটিও তিনি আজকে বলেছেন। এবং এটা আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে বৈঠকগুলো হচ্ছে এটি কিন্তু প্রথম ধাপের বৈঠক, অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করলেও বিএনপি এই তৃতীয় দফায় করছে সে দল হিসেবে। আরেকটি বৈঠক আগামীকালকে বা অথবা তারপরে বিএনপি বা আবার করবে কিনা সেটি এখনও সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কিন্তু বিএনপির পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে যে তাদের হয়তো এই ঐক্যমত্য কমিশনে আর বৈঠকে বসতে হবে না। প্রথম দফার এই বৈঠক শেষ হলে দ্বিতীয় ধাপে যেটি চূড়ান্ত হবে ঐক্যমত্য কী কী বিষয় আসছে, তখন আসলে বোঝা যাবে যে সামগ্রিকভাবে প্রত্যেকটি রাজনৈতিক দল মিলে কি কি বিষয়ে ঐক্যমত এসেছে। আজকে বিকালে শেষ হওয়ার পরে আবার একটি ব্রিফ করার কথা রয়েছে বিএনপি স্থায়ী কমিটির সালাউদ্দিন আহমেদের। তখন হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে নতুন কোনো বিষয়ে তারা ঐক্যমতে পৌঁছাতে পেরেছে কিনা। এই ছিল আমার কাছে সবশেষ। জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে যুক্ত ছিলেন জাওয়াত মাহমুদ।